Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ডায়মন্ড প্যাকেজ পার্ট 31। গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইকুয়েশন এবং সাইম্বলের সাহায্যে একটি ক্রিয়েটিভ কোশ্চেন তৈরি করে দেখিয়েছি, আপনারা যা দেখতে পাচ্ছেন। তো আমি আজ 2, 3, 4 আরো 3টি প্রশ্ন আপনাদের করে দেখাবো, অর্থাৎ একটি ভগ্নাংশ করে দেখাবো, একটি ত্রিকোণমিতি এবং একটি লগের ম্যাথ করে দেখাবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন শুরু করতে যাচ্ছি। তো আমি আপনাদের সুবিধার জন্য, সময় বাঁচানোর জন্য এখানে বাংলা লিখেছি, জাস্ট আমি মূল অংশগুলো এখানে ইনপুট করব। তো সর্বপ্রথম আপনাদেরকে ইনসার্টে যেতে হবে, এরপর ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন, টাইপ ইকুয়েশন হেয়ার, অর্থাৎ আমি কোন ধরনের সমীকরণটি করতে চাই সেটি এখানে টাইপ করতে হবে। তো আমি এখান থেকে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশে যাওয়ার পর প্রথম যে প্যাটার্ন সেটি নিয়ে নেব। তো নেওয়ার পরে আমি এখানে জাস্ট ডাটা ইনপুট করব। তো প্রথমে আমি নিচে যে বক্সটি আছে অর্থাৎ হরে ক্লিক করেছি, তো হরে লিখব এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ কিবোর্ড থেকে আমি লিখেছি এক্স। এরপরে আমি আবার চলে যাব ইনসার্ট থেকে সাইম্বলে চলে যাব। তো এখান থেকে আমি জাস্ট একটি স্কোয়ার নিয়ে আসব। তো শুরুতে আপনি এখানে স্কোয়ার দেখতে পাচ্ছেন, আমি একটি ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে স্কোয়ারটি চলে আসে। এরপর কিবোর্ড থেকে আমি ওয়াই দেব। তো এরপরে আমি যখন লবে যাব তখন কিবোর্ডের যে আপ এরো অর্থাৎ অ্যারো যে 4টি বাটন রয়েছে সেটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কার্সারটি উপরে চলে যাবে। এরপর এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তো প্রথমে আমি এক্স লিখব, এরপরে যথারীতি সাইম্বলে গিয়ে এখানে ক্লিক করব, সাথে সাথে স্কোয়ার চলে আসবে। এরপরে একটি স্পেস দিব, কিবোর্ড থেকে শিফট চেপে একটি প্লাস দিব, এরপর আবার স্পেস দিব। দেওয়ার পরে আমি লিখব এক্স ওয়াই, অর্থাৎ কিবোর্ডে আপনার এক্স আর ওয়াই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের যে প্যাটার্ন সেটি তৈরি হয়েছে। এরপর আমি এবং এর ডাইন পাশে যাব, গিয়ে আবার এখানে আমি একটি ভগ্নাংশ তৈরি করব। তো এখানে লিখব এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো সেজন্য আবার আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হচ্ছে ইকুয়েশন, সেখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন। তো এরপর আবার আমি একটি ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ নিব, নেওয়ার পরে এখানে ক্লিক করব। তো ক্লিক করে নিচে লিখব এক্স ওয়াই স্কোয়ার, অর্থাৎ কিবোর্ড থেকে এক্স ওয়াই। এরপরে আবার আমি ইনসার্টে যাব, এরপরে সাইম্বলে গিয়ে আবার স্কোয়ার দিব। এরপরে কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করে উপরে যাব, যাওয়ার পরে লিখব আবার এক্স। এরপরে আবার একটি স্কোয়ার হবে, আমি স্কোয়ার দিয়ে দিচ্ছি। এরপর একটি স্পেস দিয়ে মাইনাস, আবার একটি স্পেস দিয়ে এক্স ওয়াই। এরপর আমি বাহিরে ক্লিক করব। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এত এবং এতকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমি এদিকে আপনাদের একটি ভগ্নাংশ দেখিয়েছি। এখন আমি নেক্সট সেটি আপনাদের দেখাতে যাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে একটি ত্রিকোণমিতি করে দেখাবো। তো যদি এরপরে আমরা হোমে যাব, হোমে গিয়ে ইংলিশ করে নিব, অর্থাৎ টাইমস নিউ রোমান। যদি কস থিটা, তাহলে অবশ্যই আপনাকে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে সাইম্বলে যেতে হবে। সাইম্বল থেকে এই ডাইন পাশে যেহেতু আমরা অলরেডি একটি থিটা নিয়েছিলাম, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেটি চলে আসবে। এরপরে মাইনাস সাইন থিটা। তো মজার ব্যাপার, যদি আপনি থিটাকে কপি করতে চান, জাস্ট সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপবেন, এরপরে এখানে কার্সার রেখে কন্ট্রোল ভি চাপবেন, পেস্ট হয়ে যাবে। এরপরে ইকুয়াল √2। তো আমরা এটা দুইভাবে করতে পারি, আমরা ইকুয়েশন থেকে করতে পারবো অথবা সাইম্বল থেকে করতে পারবো। যাই হোক, আমি ইকুয়েশন থেকে করব। তো এখানে আপনাদেরকে জাস্ট চেক করবেন যে রুটটা কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রুট রয়েছে, অর্থাৎ একটি বক্স আছে, এই বক্সের উপরে রুট আছে, অর্থাৎ এখানে যে সংখ্যাই লেখেন না কোনো সাথে সাথে রুট হয়ে যাবে। তো আমি জাস্ট ক্লিক করে এখানে একটি 2 দিয়ে দিব, অর্থাৎ ম্যাথে আপনাদের যেখানে যাই থাক না কেন, জাস্ট আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করে যে সংখ্যাটি লেখা দরকার সেখানে লিখবেন। তো আমি এখন লিখব √2 সাইন থিটা। আমি আবার হোম থেকে টাইমস নিউ রোমান নিয়ে নিচ্ছি। যেহেতু আমি অলরেডি কপি করেছি, এজন্য আমি পেস্ট করে দিচ্ছি। যদি cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা হয়, তবে দেখাও যে cos থিটা মাইনাস প্লাস সাইন থিটা। তো আমি জাস্ট এটা কপি করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি।
তো এখান থেকে জাস্ট মাইনাসটাকে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে প্লাস দিয়ে দিব। এরপরে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা। তো আমি আবার এটা কপি করে নিব, কন্ট্রোল সি কপি। এরপরে ইকুয়াল দিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি চাপবো পেস্ট। যেহেতু এখানে sin থিটা না হবে কি cos থিটা, জাস্ট আমি এখানে এডিট করব, sin কেটে শুধু cos লিখে দিব, cos থিটা লিখেছি। এরপরে সবশেষে আপনাদেরকে একটি ফুল স্টপ দিতে হবে। তো মূল যে ম্যাথ সেটি হচ্ছে যদি cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা হয়, তবে দেখাও যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা। এরপরে হচ্ছে 4 নাম্বার, আমি এখানে একটি লগের ম্যাথ আপনাদেরকে করিয়ে দেখাবো। তো যাই হোক, আপনারা এখন দেখবেন আমি লিখব log 4 টু দ্য পাওয়ার 2 প্লাস log 8 স্কয়ার ইকুয়াল টু কত। তো যাই হোক, লগের জন্য আবার আপনাদেরকে ইনসার্টে যেতে হবে, এখান থেকে ইকুয়েশন, এরপর ইনসার্ট নিউ ইকুয়েশন। তো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার। তো আপনাদেরকে লগের যে আমি দেখিয়েছিলাম ইতিপূর্বে, এখানে হয়তো আপনারা দেখতে পাবেন এখন লগের ম্যাথগুলো কোথায় আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ল্যাটিন অ্যান্ড লগ। তো আমি এখন এই প্যাটার্নটি নিব, নেওয়ার পরে জাস্ট এখানে লিখব হচ্ছে log 4। এরপরে কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করে আপনার উপরে যেতে পারবেন অথবা সরাসরিও ক্লিক করতে পারবেন। তো এখানে লিখব আমি হচ্ছে স্কোয়ার। এরপরে হচ্ছে একটি প্লাস চিহ্ন, অর্থাৎ শিফট চেপে আপনাদেরকে একটি প্লাস দিতে হবে। এরপরে স্পেস দিয়ে আবার log 8 টু দ্য পাওয়ার 2। যাই হোক, আমি এই স্ট্রাকচারটি আবার নিয়ে নিচ্ছি। তো এখানে হবে 8, অর্থাৎ বেসটা হবে 8 আর পাওয়ারটা হবে স্কোয়ার। এরপর আমি এখানে ক্লিক করব। তো যাই হোক, আমি আপনাদেরকে ম্যাথের কয়েকটি প্রশ্ন করে দেখিয়েছি। যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি নেক্সটে সেই সম্পর্কে উত্তর দেব, অথবা কোনো প্রবলেম থাকলে সেটা আমি সলিউশন করে দেব। তাছাড়া ম্যাথ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন তৈরি করার ইচ্ছা থাকে, অর্থাৎ আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সেই সম্পর্কে একটি ভিডিও দেব। যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।